নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি ভেজ পোলাও। তো দেখো, ভেজ পোলাও করার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, আর বাটির মাপে এই বাটিটার আড়াই বাটি নিয়েছি। তোমরা যে কোনো একটা পাত্রের মাপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা করতে সুবিধা হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে চালটাকে ধরো 3 থেকে 4 বারের মতন বেশ ভালো করে ধুয়ে নেব। চালটা বেশ ভালো মতো ধোয়া হয়ে গেলে এবারে আমি আবারও বেশ খানিকটা জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, রাইসগুলো বেশ লম্বা লম্বা হবে। মোটামুটি আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা বাদে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ায় দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু। এখানে আমি ছোট বাটিটার 1 বাটি কাজু নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখেই কাজুটাকে হালকা করে ভেজে নেব। কাজুটা একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি ছোট বাটিটার 1 বাটি কিশমিশ নিলাম। কিশমিশটা একটু নাড়াচাড়া করতেই যখন এভাবে ফুলে উঠবে, তখন কাজু আর কিশমিশটা আমি একত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 200 গ্রাম পনির ছোট ছোট মানে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। পনিরটা এবার হালকা লাল লাল করে ভেজে নেব। আর নুনটা দিলে কি হবে, পনিরটা পানসা লাগবে না খেতে, খাবার সময় বেশ টেস্টি লাগবে। পনিরটাও হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তেল আর ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে আছে 2টো এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, স্টার আনিস আর জয়িত্রী আর সাজিরে। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা থেকে একটু মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি। একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে একটু সফট করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবার পর যখন এরকম সফট হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবারে আদা রসুনটাকেও একটু নেড়ে চেড়ে নেব, মানে আদা রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ছোট সাইজের 2টো টমেটোকে আমি কুচিয়ে দিয়েছি। এবার টমেটোটাও একটু নাড়াচাড়া করে সফট করে নেব। টমেটোটা একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে আমি বড় সাইজের একটা আলুকে এরকম ডুমডুমু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার আলুটাকেও বেশ ভালো করে ভেজে নেব। আলুটা যেহেতু শক্ত সবজি, সেই জন্য এটাকে প্রথমে দিলাম। এটা মোটামুটি 20%-এর মতন আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি গাজর। এখানে আমি মাঝারি সাইজের একটা গাজরকে ডুমুডুমু করে কেটে নিয়েছি। গাজরটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি বিনস। আমি এখানে 6-7টা বিনসকে একটু লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে এই সবজিগুলোকেও আমি 3 থেকে 4 মিনিটের মতন আমি ভেজে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে, সবজিগুলো কিন্তু পরে দমে থাকবে, সেই জন্য সেই বুঝে কিন্তু ভাজতে হবে। অতিরিক্ত ভেজে ফেললে তখন গলে যাবে। সবজিগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল।
এবার চালটাকেও সবজির সঙ্গে ধরো 2 মিনিটের মতন আমি আবার ভাজা ভাজা করে নেব। চালটা সবজির সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এবার সমস্তটা আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা একবার হলেও ভেজ পোলাও তৈরি করে খেয়ে দেখো। তৈরি করা কিন্তু একেবারে সহজ, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। এইভাবে তৈরি করে তোমরা যদি ভেজ পোলাও খাও, দেখবে জীবনে ভুলতে পারবে না, এতটা টেস্টি হয়। নুন আর চিনিটা চালের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, 2.5 বাটি চালের জন্য আমি 5 বাটি জল দেব, তো এখানে আমি 4 বাটি জল নিয়েছি। আর 1 বাটি দিচ্ছি দুধ, তার মানে যা 4 বাটি জল দিলাম 1 বাটি দুধ দিলাম। এই প্রসেসে তোমরা রান্নাটা করবে, অসাধারণ হবে। এবারে সমস্তটা আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 4 বাটি জল আর 1 বাটি দুধ দিয়ে করলাম, তোমরা কিন্তু শুধু জল দিয়েও করতে পারো, বাট পোলাওতে একটু দুধ দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা তুলে দেখে নেব জল কতটা শুকিয়েছে। দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে চালটা আমি উল্টে পাল্টে দেব, মানে নিচের চালটা ওপরে তুলে দেব আর ওপরের চালটা নিচে দিয়ে দেব। বন্ধুরা, এই রাইসটা কিন্তু শুধু মুখেই খেতে ভীষণ ভালো লাগে, এর সাথে আর কিচ্ছু লাগে না, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সবজি আছে। আচ্ছা, সমস্ত উল্টে পাল্টে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবারে পনির আর কাজু কিশমিশটাও রাইসের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 ঢাকনা কেওড়া ওয়াটার। আমি এই ঢাকনার মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ তোমাদের বুঝতে তাহলে সুবিধে হবে, সেই জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 ঢাকনা গোলাপ জল। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, তাহলে দেখতে ভালো লাগবে, সেই জন্য দিলাম। এবারে দেখো, গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার উপরে আমি কড়াটা বসিয়ে দিলাম। এবারে রাইসটাকে আমি একদমই নাড়াচাড়া করব না, না করে আমি একদম লো আঁচে 10 মিনিটের জন্য আমি এটাকে রান্না হতে দিলাম। 10 মিনিট বাদে গ্যাসটা অফ করে দিলাম, বাট এটাকে আমি ঢাকনাটা এখন খুলবো না, আমি 5 মিনিট রাইসটাকে আবারও দমে রাখবো। এবারে 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। বন্ধুরা, রাইসটা কিন্তু আমি 20 মিনিট বয়েল করেছি, 5 মিনিট মিডিয়াম আঁচে রেখেছি আর 10 মিনিট লো আঁচে আর 5 মিনিট দমে রেখেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। দেখো, সমস্ত সবজি কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে, তবে এখনো যেটুকু তোমরা আঠালো ভাব দেখছো সেটা কিন্তু ঠান্ডা হলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। প্লিজ তোমরা এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। ঠিক আছে, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।